নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলা। তো স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে নিয়ে নিব বেসন। বেসন আমি এখানে 2 কাপ নিয়ে নিব, এই কাপ মাপে। এখানে আমি আরেক কাপ নিয়ে নিচ্ছি। আপনারা যদি কম করে বানাতে চান তাহলে কম করে এখানে বেসন নিয়ে নেবেন। আর বেসনটা নেওয়ার আগে ভালো করে এখানে চেলে নেবেন। আমি বেসনটা এখানে ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ জল দিয়েছি, 1 কাপ জল পুরোটাই লাগবে আমার এখানে। তুমি এখানে আরও হাফ কাপ জল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এটা ভালো করে ফেটিয়ে নিতে লাগবে বেসনটা। তুমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটা যত ভালো ফেটিয়ে নেওয়া হবে তত ভালো এটা বুন্দিয়া হবে, খুব সুন্দর বুন্দিয়া হবে। আমি এটা অনেকক্ষণ ধরে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো রেস্টুরেন্টটা এরকম হবে ব্যাটারে। আমি এটা হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, আপনারা সুবিধা মতন ভালো করে ফেটিয়ে নেবেন, যেটাতে সুবিধা হবে সেটাতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি, পরিষ্কার জল নিয়েছি। ব্যাটারটা এখন বুন্দিয়ার ব্যাটারটা কীভাবে সঠিক হবে সেইভাবে বুঝে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে দিয়ে দেব। দেখো কত সুন্দর ভেসে উঠতেছে, দেখো কত সুন্দর ভেসে উঠছে। এখানে এক দেওয়ার কালীনই কত সুন্দর ভেসে উঠছে। তার মানে এটা আমাদের 100% এটা সঠিকভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি এটা এখন ঢেকে রেখে দিই, আর তারপরে তেলটা গরম করে নিই ভাজার জন্য। তো আমি এটা দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন তৈরি করবেন। দেখুন ঠিক এমন তৈরি হবে ঘনত্বটা, দেখতে পাচ্ছ। আর সহজভাবে তো আমি এটা দেখিয়ে দিলাম। যখন দেখবেন এখানে জল থেকে ভেসে উঠছে তখন ভাববেন এটা সঠিকভাবে হয়ে গেছে। তো আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখব তেলটা ভালো মতন গরম হয়েছে কিনা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো এই যে তেলটা গরম হয়ে গেছে আর এটা ভেসে চলে আসছে, তার মানে তেলটা উপযুক্ত গরম হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। বুন্দিয়া ভাজার জন্য আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, এরকম ঝাঁঝরি সবার বাড়িতেই থাকে। তো আমি এখানে ঝাঁঝরি নিয়েছি, এটা আমি কড়ার এখানে রেখে এর উপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম বুন্দিয়ার জন্য, এই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দিব। দেখো কত সুন্দর পড়ছে, দেখতেই পারছো কত সুন্দর। আর এটা যে ঝাঁকাবেন না, একটু আস্তে আস্তে পড়ে যাবে। দেখুন কত সুন্দর ভেসে উঠছে আর কত সুন্দর হচ্ছে। গ্যাসের জালটা লো ফ্লেমে রেখে এটা তৈরি করবেন, নাহলে হাই ফ্লেমে এটা তৈরি করলে এটা পুড়ে যেতে পারে। তুমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে দেখো। তুমি এটা নামিয়ে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি। এখন আমি আবারও হাতাটা পরিষ্কার করে নিয়েছি। দেখো হাতাটা একদম পরিষ্কার করে নিতে লাগবে। তারপরে যে ব্যাটারটা আমি এর উপরে আরও দিয়ে দেবো। দেখো কত সুন্দর। হাতাটা বেশি উপরে রাখবেন না, বেশি উপরে রাখলে বুন্দিয়াগুলা লম্বা লম্বা হয়ে যাবে।
তাই এভাবে রাখতে লাগবে। দেখতেই পাচ্ছ। দেখো আমি ভেজে নিয়েছি। এই যে বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে আমি সবগুলো এখানে ভাজিনি, এখানে কিছু ব্যাটার রয়ে গেছে। এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো, রেড ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একই পদ্ধতিতে এটাও ভেজে নেব। তো আমি এখানে ঝাঁঝিটা আবারও পরিষ্কার করে নিয়েছি। এখন যে রেড কালার ফুড কালার যে মিশিয়েছিলাম ব্যাটারটার মধ্যে, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। হাতের থেকে হাতাটা নড়াবেন না। তো এটা আমি ভেজে নিয়েছি, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে যেটুকু বাটার আছে ওইটুকু বাটারটাও আমি ভেজে নেব। তো আমি এগুলো সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি এটা তৈরি করে নিয়েছি। এখন এটার জন্য আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এখন আমি এখানে চিনির শিরাটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়ে দিলাম, আর এখানে আমি আরও হাফ কাপ জল দিয়ে দেবো। তারপরে এখানে আমি 4টা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে লেবু দেবো। লেবু দেওয়ার কারণে চিনিটা জমে যাবে না, চিনির শিরাটা ভালো ঝরঝরা হবে। আমি এখানে লেবু ব্যবহার করেছি। আপনাদের যদি ভিনিগার থাকে হাতের সামনে, তাহলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে যে বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম, বুন্দিয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতন এটা ভালো মতন জাল দিয়ে নিব। ভালো করে ডেকে লো ফ্লেমে রেখে আমি এটা ঢাকাটা উল্টে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর শিরাটাও কিন্তু ভালো মতন ঢুকে গেছে। আপনারা যদি পারেন, যদি সময় থাকে হাতে তাহলে এটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। শিরাটার মধ্যে দিয়ে 8 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। দেখো কত সুন্দর রস ঢুকে গেছে, এ দেখো কত সুন্দরভাবে। তো চলো আজকে তো এইখানেই বিদায় নিচ্ছি।